বিরতির পর এবার আসছি চুঁচুড়ার খবরে। আজকে সকালে চুঁচুড়ার খাদিনা মোড়ে খুন, এক গাড়ি চালককে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। মাস তিনেক ধরে জয়ন্ত ব্যানার্জি লেনের বাসিন্দা জয়ন্ত চক্রবর্তী গাড়ি চালাচ্ছিল নবাব বাগানের বাসিন্দা গৌতম সেন। আজকে সকালে 3 দুষ্কৃতী এসে গৌতম সেনকে গুলি করে খুন করে। আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আমাদের প্রতিনিধি বিধান সরকার। বিধান, এখনো পর্যন্ত আপডেট কি? এখনো পর্যন্ত যেটা জানা গেছে যে 3 জন দুষ্কৃতী তারা সকালবেলা থেকে কিন্তু একটি লাল মোটরসাইকেলে করে ঘোরাঘুরি করছিল এবং পুলিশ আপাতত সেই গাড়ির নাম্বার সন্ধানের চেষ্টা করছে। কারণ যে সমস্ত প্রত্যক্ষদর্শী যারা রয়েছে, যেমন গৌতম সেনের স্ত্রী যেটা বলেছেন, আমাদের কাছেও দাবি করেছেন যে একটি বাইকে করে 3টি ছেলে তারা কিন্তু তার বাড়ির এলাকাতে ঘোরাঘুরি করতে দেখা গেছে। স্বাভাবিকভাবেই সেই বাইকের নাম্বার আপাতত জোগাড় করতে হবে পুলিশকে। সেই কারণে তারা লাগাতার জেরা করছে, জিজ্ঞাসাবাদ করছে বিভিন্ন এলাকার মানুষজনকে। পাশাপাশি জয়ন্ত চক্রবর্তী, যার বাড়িতে তার গাড়ির ড্রাইভার খুন হয়েছে, তার বাড়িতেও কিন্তু জেলা পুলিশের পদস্থ কর্তারা হাজির হয়েছেন। তারা তাকেও জেরা করছেন যে সকালবেলা ঠিক কি ঘটেছিল, কতজন এসেছিল, তাদের তিনি চেনেন কিনা, এই সমস্ত জিজ্ঞাসাবাদ কিন্তু এখন পর্যন্ত চলছে। তবে যেটা প্রাথমিকভাবে পুলিশ মনে করছে যে পুরনো কোনো শত্রুতার জেরেই কিন্তু এই ঘটনা ঘটেছে। কারণ গৌতম সেন তিনি জয়ন্ত চক্রবর্তীর গাড়ি চালাচ্ছিলেন 2.5 থেকে 3 মাস। তার আগে তিনি জেলে ছিলেন, জেল থেকে তিনি জামিনে ছাড়া পেয়েছেন। কল্যাণীতে একটি খুনের ঘটনায় তার জেল হয়েছিল এবং সম্প্রতি তিনি জেল থেকে ছাড়া পাওয়ার পরই তিনি জয়ন্ত চক্রবর্তীর গাড়ি চালানোর কাজ শুরু করেন। স্বাভাবিকভাবেই এই গৌতম সেনের সম্বন্ধে জয়ন্ত চক্রবর্তী কতটুকু জানে, তার ব্যাকগ্রাউন্ড কি আছে, সেটা কিন্তু পুলিশ আপাতত সন্ধানে রয়েছে। তবে প্রাথমিক যে অনুমান পুলিশের, যে পুরনো কোনো শত্রুতা, সেই শত্রুতার জেরে কিন্তু দুষ্কৃতীরা রীতিমতো টার্গেট করেছে, ফলো করে তার বাড়িতে ঢুকেছে এবং ঢুকে কিন্তু দুষ্কৃতীরা বাড়ির ভেতরে ঢুকে গুলি করেছে। তবে এই ঘটনায় এলাকায় যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ সকালবেলা একদম বলা যায় যে এই ঘটনায় এলাকার মানুষের মধ্যে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। ধন্যবাদ বিধান।